আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আমাদের আমন ধানের জমিতে আমরা এসেছি। এর আগে যে ধানের বীজতলার একটা ভিডিও দিয়েছিলাম, সেই ধানটি আমরা আজকে আবার সেই জমিতেই এসেছি। আপনারা জানেন আমাদের এলাকায় বন্যা হয়েছিল, আর এই বন্যার পানি চলে যাওয়ার পরে আমরা এই ধানটি লাগিয়েছি। তো এই ধানটি লাগাইতে বন্যার পানি চলে যেতে যেতেই আসলে অনেকটা আমরা পিছিয়ে পড়ি। এই জন্য এই ধানটা অনেকটা বলা হয় যে আমাদের অঞ্চলে যেটাকে বলা হয় যে নাবি ধান। জানি না এই ধানটা কী অবস্থা হবে, বুঝে উঠতে পারতেছি না। তবে এই যে নাবি ধানটা আমরা লাগিয়েছি, তারপরেও কোনো সার দেওয়ার কোনো সুযোগ পাইনি। তো কিছুদিন আগে যখন বৃষ্টিটা কমে যায় আমরা সারের ব্যবস্থা করি এবং ধানটাকে খুব দ্রুত উঠিয়ে নেওয়ার জন্য আমরা টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলো ব্যবহার না করে সরাসরি দস্তা আর ইউরিয়া মিক্স করে এই জমিতে প্রয়োগ করি। এটা দিয়েছিলাম এই উদ্দেশ্যে যাতে আগে ধানের গাছটা বড় হয়ে যাক এবং তারপরে যাতে আমরা টিএসপি, পটাশ, ইউরিয়া এবং থিওবিট দিয়ে করতে পারি। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমরা যে আশায় দিয়েছিলাম সেটা হয়নি। আমরা যখন এই সারটা প্রয়োগ করি তখন জমিতে পানি ছিল না, এবং এই পানি না থাকার কারণে সারটি লাগেনি। আমরা দিয়েছিলাম এই আশায় যে আমরা সার বুনে যাচ্ছি, যদি আল্লাহ রব্বুল আলমিন রহমত করেন এবং বৃষ্টি হয় তাহলে আমাদের এই সারটি এই জমিতে লেগে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে এরকমের কোনো বৃষ্টি হয়নি এবং মাটি ফেটে আছে এবং সারগুলো আমাদের কোনো কাজে লাগেনি। তবে আমরা এখন চেষ্টা করতেছি যে আবার পুনরায় এই ধানের যত্ন নিতে। এখন আমরা আসলে নতুন এই ধানকে এখন কিভাবে যত্ন নেব, এই বিষয়ে আপনারা যদি আমাদের একটু পরামর্শ দিতেন তাহলে আমাদের উপকার হতো। তবে আমরা এখন চেষ্টা করতেছি যে এই জমিতে আবার একটা সেচের ব্যবস্থা করতে। সত্যি কথা বলতে কি, এই জমিতে এখন সেচ নেওয়ারও কোনো পরিস্থিতি নেই। কারণ আমরা যে আলটা বেঁধেছিলাম, এই আলটা নরম থাকা অবস্থায় কিছু লোক এই আলটা দিয়ে যাতায়াত করার ফলে এই আলের ভিতর থেকে আল আর জমি সমান হয়ে গেছে। কাজেই এই জমিতে যদি পানি দেওয়া হয় তাহলে সেই পানি এই জমিতে থাকতেছে না। এখন আমরা আসলে কি করতে পারি আমরা নিজেরা বুঝতে পারতেছি না। তবে তারপরে যতটুকু এর ভিতর থেকে সেচ দেওয়া যায় আমরা সেটুকুই দেওয়ার চেষ্টা করব। আমরা সার দেব টিএসপি, পটাশ, ইউরিয়া এবং সাথে থিওবিট সহকারে মিক্সড করে আমরা এই সারটা দেব। সারটা দেওয়ার পরে জমিতে যতটুক পারি, যতটুক যেভাবেই সম্ভব পানি দেওয়ার, যাতে আমাদের সারটা ন্যূনতম, যাতে সারটা গলে মাটির সাথে লেগে যেতে পারে, তাহলে কিছুটা যদি কাজ হয়। আর এর ভিতরে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিকে তাকান, তাহলে যদি রহমতের বৃষ্টি দান করেন, তাহলে আমাদের ধানটা অবশ্যই অন্যান্য ধানের মতো হয়ে যাবে। যদিও আমাদের ধান সবার থেকেই পিছিয়ে, আমাদের আশেপাশে যে সমস্ত ধানগুলো আছে সে সমস্ত ধানগুলো আসলে অনেক ভালো হয়ে গিয়েছে। তবে আমরা পরের কোনো জিনিস নিয়ে সফলতার জন্য হিংসা করব না, এটার জন্য দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন আমার ভাইকে ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবর করবো, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো কিছু প্রদান করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের জমিকে এর ভিতরে কিছু আগাছানাশক ওষুধও দেওয়ার জন্য, যাতে আপনারা দেখতেই পারতেছেন আমাদের জমিগুলো কীভাবে মাটিতে ফেটে আছে। আসলে বেশি থেকে বেশি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল আলমিন যেন রহমতের বৃষ্টির দ্বারা এই ধানগুলোকে একেবারে সাজিয়ে তোলে। বৃষ্টিটা আসলে খুবই প্রয়োজন। এই আমন মৌসুমের ধান সেচ দিয়ে কি অতটা ভালো হয় না যতটা বৃষ্টির পানিতে হয়। এজন্য আমরা চেষ্টা করতেছি যে যতটুকু পারি আমরা সেচ দিয়ে, আর আল্লাহর উপর ভরসা রাখতেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বদলা দিবেন। আর এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত দিয়ে আমাদেরকে খুশি করে দিবেন এবং ভাসিয়ে দিবেন সবুজ সবুজ শ্যামলে। আমাদের জন্য দোয়া করবেন।